আজকে তো নবমী, এটা হচ্ছে নবমীর ব্লগ। আর নবমী এখন তো আমি গ্রামের বাড়িতে ছিলাম, তো সকাল থেকে একটু পাশের বাড়ি পিসি জেঠুমা সবার সাথেও দেখা টাকা করলাম। তারপরে এখন বিকেল হয়ে গেছে, ভাই আমাদের বেরিয়ে পড়েছি বোলপুরে সব ঠাকুরগুলো দেখবো বলে। তো যেহেতু আবার সন্ধ্যেবেলায় ভাইকে মানে তাড়াতাড়ি ফিরতেও হবে, যেহেতু পাড়ার প্রোগ্রাম আছে, সেহেতু আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। ওয়েদারটাও বেশ ভালো ছিল সেজন্য। তো ফার্স্টে এটা চলে গেছিলাম ত্রিশুলাপট্টি। আসলে বোলপুরে তো আমার স্কুল কলেজ সব কিছুই, আর ত্রিশুলাপট্টি এই দিকটা আমাদের একটা বান্ধবী থাকে, তো ভেবেছিলাম দেখা হবে, তো দেখা হলো না। যাই হোক, তো এটা হচ্ছে ত্রিশুলাপট্টি, বেশ সুন্দর সাজিয়েছিল। এখানে ভাই আমাদের একটু সেলফি টেলফিও নিলাম, দেখে নিন কি সুন্দর হয়েছে। তারপর ত্রিশুলাপট্টি দেখার পর একটু ফুচকা খেয়ে নিলাম। তারপর চলে গেছিলাম স্টেশন রোডের কাছে এই মন্দিরটাতে। এই দুটো প্যান্ডেল দেখতে দেখতে অলরেডি সন্ধে হয়ে গেছে, আর এখন তো দিনটা ছোট হয়েছে, তাই তারপরে চলে গেলাম বোলপুরের আর একটা ঠাকুর দেখতে। এটাও বেশ সুন্দর করেছে, আর এটা থিমটা মানে সুন্দর হয়েছে, এই জন্য প্রচুর পুরোনো দিনের জিনিসগুলো নিয়ে করেছে, গ্রামীণ জিনিসগুলো নিয়ে, যেমন উনুন, লাঙল, গরু গাড়ির চাকা, মানে ডিজাইনগুলো এই ধরনের করেছে। দেখুন, দেখতেই পাবেন কি সুন্দর। তারপরে হচ্ছে ঝুড়ি, কুলো, এই যে মাটির কলসি, যেভাবে উনুনে রান্না বসায়, মাটির হাঁড়ি, মানে এই ধরনের হেরিক্যান, এই ধরনের খুব সুন্দর মড়াই, খুব সুন্দর, দারুণ হয়েছিল এই প্যান্ডেলটা। এরপর আমরা চলে গেলাম উদয়াচল ক্লাবের ওখানে। দেখুন রাস্তাতে কত ভিড়, আসলে সন্ধ্যে হয়ে গেছে তো এখন ভিড়টা বাড়ছে, আর আজকে যেহেতু নবমী, অনেকেই সবাই আজকে ঠাকুর দেখতে এসছে। এরপর চলে গেলাম আমরা উদয়াচল ক্লাবের এখানে। আর এখানে মেন গেটটাই হচ্ছে এই মহিষাসুর রয়েছে, তার একদম নিচে দিয়ে সুন্দর করে গেটটা করেছে। আর সামনেই ছিল শিবলিঙ্গ, এবং এরপরে আবার রয়েছে মহাদেবের মূর্তি, যেখানে মহাদেব বসে আছেন, খুব সুন্দর করেছিল। চলুন দেখে নিন। আর যেহেতু নবমীর সন্ধ্যারতি মানে সময় হয়ে গেছে, তাই তখন সন্ধ্যারতি শুরু হয়ে গেছিল। দেখুন কি সুন্দর মায়ের মূর্তিটা। তো এরপর আর কোথায় কোথায় গেলাম সেটা নেক্সট ব্লগে আসছে। টাটা।